কি বলো, কেমন লাগছে? Good morning everyone and welcome back to my channel to another very new vlog. So আমি এখন আশিঘাটের সামনে দাঁড়িয়ে আছি, ব্রেকফাস্ট কাউন্টারে দাঁড়িয়ে আছি। অসাধারণ কিছু আরতি দেখলাম, দারুণ মর্নিং আরতি। কালকে কোনোভাবেই মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না, যেটা আজকে দেখেছি। অ্যান্ড ইট ওয়াজ সো স্যাটিসফাইং, এত ভালো ছিল, এত মানে কি বলবো, মনটাই শান্তি হয়ে গেল। চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুম সেরকমই হয়েছে, আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার কিছুই নেই। তোমাদের সাথে শেয়ার করছি আশি গাছের কিছু ভিডিও ক্লিপস, তোমরাও দেখো আর জানিও কেমন লাগলো। আর চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। এতগুলো 80টা ঘাট ঘোরায় মতো, আর তো ঘাটের সামনেই নিয়ে যাও, দূর দূর থেকে ঘাট দেখাইনি। হ্যাঁ, তো মানে আজকে বুঝলাম যে আজকে থেকে ঠিক করলাম আমরা পার্সোনাল বোট নেবো, যাবো পুরো ঘাটের সামনে থেকে আমাদের যা যা রিকোয়ারমেন্ট সব দেখাবে। আর কালকের থেকে তো আমাদের কম খরচা হবে। একদমই কম কম কম, হাফের হাফ বলো। এক্স্যাক্টলি সেটাই, মানে যেটা দিয়ে আমরা শেয়ারিংয়ে গেছি সেটা দিয়ে আমাদের বোট হয়ে যাবে। Correct. হচ্ছে ব্যাপারটা। আমরা এসেছি এখন একটু ব্রেকফাস্ট করতে, সকাল সকাল বেরিয়েছি তো সবারই একটু খিদে পেয়েছে। তো এখানটায় আসলাম, এখানে একটা ছোট্ট ফুড কর্নার, ফুড কোর্টের মতন একটা আছে, সো ডিফারেন্ট দোকান আছে। তো আমরা খাবো হচ্ছে এখন দিদিভাই আর বৌদি খাবে চা, আর আমি খাবো একটু কফি। আমি একদম কফি পার্সন না, কিন্তু এখানে লাল চায়ের অপশন নেই, আর আমি মিল্ক টি একদম খাই না, সো সেই জন্য কফি খাচ্ছি। আর সাথে খাবো হচ্ছে ম্যাগি খাবো। মর্নিং সিপ অফ কফি, মানে এটাতে যদি একটু ঘুমটা কাটে আর কি, ওটাই ওয়েট করছি, অপেক্ষা করছি। ব্রেকফাস্টে ম্যাগি আর কফি, আর টাইমটাও অনেক আর্লি, সো এটার জন্য সবাই ম্যাগি খাচ্ছে। হ্যাঁ, অরিগ্যানো দিয়েছে ওপর থেকে। নতুনত্ব ম্যাগি খাচ্ছি, অরিগ্যানো ছোটানো, কেমনি লাগছে খেতে? ভালো। নাম হচ্ছে অরিগানো ম্যাগি। নাইস বেস্ট খাবার। হ্যাঁ, ভালো बचपन का प्यार, ম্যাগি। बचपन का प्यार तेरा भूल नहीं जाना रे। বেনারসে যারাই আসবে, আমাদের থেকে যদি কোনো রকম কোনো সাজেশন চাও, একটাই সাজেশন দেব যে প্রচণ্ড বার্গেনিং হয়, প্রচণ্ড কী লেভেলের বার্গেনিং ভাবতেও পারবে না। আর সব ব্রোকার বিজনেস, মাঝখানে কেউ না কেউ থাকবেই এটার মাঝখানে। মানে ধরো তুমি একটা কিছু কিনতে চাও, সেটাও যদি তুমি কাউকে জিজ্ঞেস করো, সেখানেও মনে রাখবে যে তার মাঝখানে যদি সেটার 2000 দাম হয় 500 তার আছে, মানে এরকম একটা ব্যাপার। যা বুঝলাম কালকে সারাদিন খুঁজতে কী হলো, আচ্ছা। তো যাই হোক, সেটাই ব্যাপার। তো প্লিজ সেটাই বললাম যে কমিশনে চলে এই জায়গাটা, কিন্তু আমরা ট্যুরিস্ট হিসেবে আসি, আজকে এই শহরটাকে আমরা এক্সপ্লোর করতে আসি। এত হেরিটেজ, এত মানে কি বলবো, এই শহরটার গলিতে গলিতে কিছু খাস জিনিস আছে, গলিতে কিছু অন্যরকম দেখার আছে। কিন্তু যখনই কালকে যেমন আমার প্রচণ্ড মুড অফ হয়ে গেছিলো, প্রচণ্ড রাগ হয়ে গেছিলো, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমি। এত মানে ঠিক আছে ফাইন, তুমি টাকা চাইতে পারো, তুমি আজকে সব কিছু ঠিক আছে, বাট দেন ওই ভগবানের নাম করে টাকা চাওয়া, এভরিথিং, যেখানটায় তুমি মন্দিরের সাথে কোনো লিঙ্কও নেই তোমার, সেখান থেকে টাকা চাওয়া, লোককে ঠকানো। আজকে বিজনেস করতে গেলে লোকে প্রফিট রাখবে না কেন, কিন্তু এক্সট্রিম লেভেলের মানে মিসহ্যাপ হচ্ছে এখানে, পুরো মিসহ্যাপ হচ্ছে। সো মানে আমরা তিনজন একটা গ্রুপ, কালকেও ঘুরেছি, আজকেও ঘুরবো। কিন্তু হ্যাঁ,
আমরা কালকে পড়াশোনা করেছি, আজকে পরীক্ষাটা দিচ্ছি, এরকম একটা ব্যাপার। কালকে এমন ঠকেছি আমরা, পুরো ফেল করেছি, ফেল। ইয়েস। কালকে পরীক্ষায় পুরো ফেল। কালকে তো- পুরো আমরা খেটে খুঁটে পড়াশোনা করে আজকে আশা করা যাচ্ছে পাস করবো। এক্স্যাক্টলি। এরকম ব্যাপারটা। তো প্লিজ মানে যদি তোমরা আমার ব্লগ দেখে কোনো সময় আসো, আমি জাস্ট এটাই বলবো যে কথা বলো, বার্গেনিং করো, তারপরে খাও। কারণ কি এত সুন্দর একটা জায়গা, তো আমরা বাইরে গিয়ে এই যে আমরা যদি আজকে ব্যাপারটা না বুঝতাম তাহলে কিন্তু আমরা গিয়ে নিন্দা করতাম। আর কারো হাত ধরে আসলেই ভাববে তোমার গলা মুশকিল, কাটছে। হ্যাঁ। মানে বেশি তোমাকে দিতেই হবে, কারণ এখানে দেখলাম সবার মানে যে চেন 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 সিস্টেম, মানে হয় না Exactly. একজনের মাধ্যমে আরেকজন, তার একটু কমিশন, তার একটু কমিশন, এই করতে করতে তুমি যখন টাকাটা দিচ্ছ ওটা অনেকটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। তো যখনই কথা বলবে 1:1, সামনাসামনি কথা বলো, ডিল করো, কথা বার্গেন করো, তোমার ভালো লাগলে তুমি যাও, মানে করে আর 10 জনের মানে জেনে নাও, মানে আরও 4-5 জনের সঙ্গে শুনে নাও যে অ্যাকচুয়াল প্রাইস কী। তো শেয়ারিং বোটে যখনই যাবে 200 থেকে 300, হার্ডলি 500 হতে পারে হ্যাঁ, যখন তোমরা ঘুরবে, ঘাট ঘুরবে। আর যখন মানে প্রাইভেট নিচ্ছ তখন এরা 6,000, 5,000, 7,000, মানে যা যেরকম নিচ্ছে এরকম চায়। সেটা তোমরা তোমরা মানে 2000, 2500, 20,000 টাকার মধ্যে তার তোমরা উপরে ওটাকে আনতে দেবে। পারবে। ইয়েস, হ্যাঁ, এইভাবে তোমাদের ওটা করতে হবে। এমন এটা আমরা bargaining আজকে হয়। বুঝেছি, চোর ঠিক আছে। পালালে বুঝি পারে। তো যাই হোক, সেটা আমরা নার্সারির বাচ্চা ছিলাম, আমরা এবার ওয়ানে উঠেছি, এরকম একটা ব্যাপার। আমাদের এভাবে আমরা এক্সপ্লোর করবো, বড় হবো আরো। আমি আর দিদিভাই কালকে গল্প করছিলাম যে ভাই ইউটিউবে আমরা ভিডিও দেখে আসলাম যে একরকম রেট, এখানে এত ডিফারেন্স, মানে 3 গুণ বেশি। ইউটিউবে দেখেছি 400 টাকা, বারবার করে আমি আর সবাইকে এটাই বলছি, ইউটিউবে দেখলাম 300 টাকা, 400 টাকা, সেখানে 1200 টাকা। 1200 টাকা। যেমন তোমরাও ভাববে, আমরা বললাম 300 থেকে 400 টাকা, 500 টাকা, তোমাদের সঙ্গে সেম হবে। ইয়েস, ওই জন্যই কথাটা বললাম। সমাজবাদীতে বলেছিল, মায়াবিতে বলেছিল 200, 500, এখন চাচ্ছে 1500 টাকা 1200, হ্যাঁ। পার হেড। কি করে? তো যার জন্য পুরো এক্সপ্লেন করে বলে দিলাম, ব্যাপারটা এরকম। ওটাই, আমরা বেশি টাকা দিয়ে করার পর আমরা নিজেরা ভাবছি যে ওই ভিডিওটা মানে অনেক দিন আগের ছিল, ওই জন্য তখন মনে রেট কম ছিল, এখন মনে রেট বেড়ে নিজেকে গেছে। স্যাটিসফাইড ও, করতে। তারপরে যখন আজকে সকালে কথা বললাম তখন বুঝলাম যে ব্যাপারটা টাইটাই ফিল। আর রেট এমনও না যে ঘাট টু ঘাট ভ্যারি করে, হ্যাঁ, একই রেট। তো যাই হোক, ঘুরতে এসেছি, মুড অফ করবো না, আর একটা দিনই আছে। তো ভালো করে খাই খাবারটা। চাট খেতে যাবো না আজকে আবার? খুব ভালো, আমি তো খাবোই। আলু টিকি, আমি তো শুধু আলু টিকি, আর কিছু ট্রাই করবো না, আমার দরকারই নেই। আলু টিকি आजकल ले आ रहे हैं मालिक से बात करके ना। एक सांस ওই জন্য और আমি ले, কথাটা বাড়ালাম। कबर से निकाल ভালো के করে भी শুনে छोड़ নিতে হবে, दीजिए। যেগুলো আমাদেরকে তখন থেকে ওগুলো बस করাবে কিনা। খুব সুন্দর ইয়োগা হচ্ছে এখানে। आगे बढ़े, अगली क्रिया आप करेंगे कपाल भाती। দিকে যাচ্ছি আমরা, তো এখানটা সব ছট পূজার প্রিপারেশন চলছে। দিকে যাচ্ছি, বোট রেডি করছে। So, দেখি। आने में तो जल्दी पहुंच जाएंगे, लेकिन आने में थोड़ा समय लगेगा। हाँ, मिनिमम वही 1.5 घंटा मान लीजिए। ये बोट है, ये वाला जो है साफ कर रहा है। তো বোটে উঠে তো বসে গেছি, তো এই বেরোবো, ক্লিনিং হচ্ছে। সানরাইজ হয়ে গেছে। জি, সত্যি দারুণ, এরা খুব দারুণ খুশি। খুশির কারণটা কিন্তু বাংলায় বলতে হবে। হ্যাঁ, বল না, বাংলায় বল। না এখন না, পরে বলবো, পরে বলবো খুশি। এখন লেটস এনজয়। কি ভালো লাগছে, awesome feeling, awesome, দারুণ দারুণ দারুণ, কি ভালো লাগছে। ভালো লাগছে।
লাইনে এসছে, লাইনে। হ্যাঁ, আমরা পড়ে আছি কিন্তু এই যে। হ্যাঁ, কি আছে গরমে এখন শেষ। ও মাই গড, তোমার ব্যাকগ্রাউন্ডটা দারুণ, তোমার ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। রোদ্রে এখন সাংঘাতিক অবস্থা, গরমে রোদ্রে। স্নান করবো? হ্যাঁ, করতে পারি। করবি? বলে যে বেনারসে এসে ওই ঘাটে স্নান না করলে দশা, কি দশা বলবো নামটা হবে, দশা নামে ঘাটে স্নান করলে পরে মানে সার্থক বেনারসে আসা। কোন সকালে করবি? আজকে কি আর হবে? রাত্রে কালকে আমাকে মাফ করো, আমি এটার মধ্যে নাই। ও আমাকে ফটো ভিডিও বানাচ্ছে। তোমরা স্নান করো, আমি এটার মধ্যে নাই। যাই হোক, প্রচন্ড ভটভটির আওয়াজ, প্রচন্ড মানে ভটভট ভটভট আওয়াজ শোনা যাচ্ছে না। আমরা এখন শেষের দিকে এই যে চলেই এসেছি ঘাটে। বেরোচ্ছি এখন, ঘাটের ওপর দিয়ে ঘোরাফেরা করছি, হেঁটে দেখছি আর কি। বোট থেকে তো দেখা হয়, কিন্তু হেঁটে দেখার তো মজাই আলাদা। সো সব হেঁটে হেঁটে দেখছি। এদিকে মানে কি বলবো, এত ভালো লাগছে। আর বেনারস নাকি এইভাবেই দেখতে হয়, হেঁটে হেঁটে দেখে দেখে। জায়গা লাগবে, আমি তো জায়গাই পাচ্ছি না এখানে, ফাঁকা জায়গা। তো সামনে লাইট হাউস, আমরা এখন যাচ্ছি আমাদের অটোর দিকে। এই যে কন্যা, চলো हो गया, চলো। সিঁড়িটা দেখো, এটা সিঁড়ি। দেখো সিঁড়িটা স্ট্রেট তো খাড়া। শেষ অবস্থা। দিদিভাইকে নেই নিয়ে এখানে। দিদিভাই আসো আসো। না ভাই, প্রচন্ড খারাপ, প্রচন্ড। আমিও টায়ার্ড হয়ে গেছি। আমি পাহাড়ে উঠলাম। বেনারস আসবো আর স্ট্রিট ফুড খাবো না? মানে এখানে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা মানায় না, একদমই মানায় না। এখানটায় হচ্ছে স্ট্রিট ফুড খাবো, এগুলো খাবো, কচুরি খাবো, চাট খাবো। ও জিলেবি কালকে কালকে চাট কালকে চাট খেয়ে ফিদা হয়েছি, আজকে কতক্ষণে সন্ধ্যেটা হবে আর চাট খেতে যাবো। মানে এটাই মাথার মধ্যে ঘুরছে। যাবি তো? আর কোন চাটটা খাবি? আলু টিক্কি চাট। আলু টিক্কি চাট দি বেস্ট, দি বেস্ট। আলু টিক্কি চাটটা এত ভালো লেগেছে। অসাধারণ। 3 রকম না 4 রকম নিয়েছিলাম, তার মধ্যে আলু টিক্কি চাটটা দারুণ ছিল। দারুণ। তো আর দিনা দিনা চাট ভান্ডার, ওই লাইন দিয়ে আমরা আজকে আবার নিতে রাজি। একদম একদম। চলে যাবো। দিনা চাট ভান্ডার। সন্ধ্যাবেলায় হবে হচ্ছে চাট পার্টি। হয়ে গেছি ফ্রেশ, স্নান টান করে একদম ফ্রেশ। এরা এখনো এই যে এরা এখনো হয়নি, সবই দেখলাম আটাই করে। এখানে হয়নি, ওরা হয়নি এখনো ফ্রেশ। তো এখন খেয়ে দিয়ে হবে। খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে। কম হেঁটেছি, অনেক হাঁটা হয়েছে। আমরা ম্যাগি ফ্যাগি খেয়েছিলাম, কিন্তু ওই ম্যাগি কোথায় কখন চলে গেছে তার কোনো যায় ঠিক না। নেই। কতটুকু হাঁটা, কিন্তু ওর ভিতর ভিতর দিয়ে অনেকটা হাঁটা। হ্যাঁ, তো আবার এখন একটু রেস্ট নেব। এটাই সত্যি এই সিঁড়ি সিঁড়িটা খুব কষ্টকর হ্যাঁ, রে বাবা। প্রচন্ড। মোটা মোটা বড় বড় স্টেপ। প্রচন্ড, প্রায় 1 ফিটের এক একটা সিঁড়ি। হ্যাঁ, মাপ করে বললো। আমরা বসেই আছি, তো এবার বসে বসে সময় কাটানোটা একটু প্রবলেম। আমরা বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না হোটেলে, একটু লাত খেয়ে বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি এত ফটোজ, এত ভিডিওস, মানে কোথায় এডিট করব, কখন এডিট করবো, কখন এডিট করব, মানে এই হচ্ছে ব্যাপার। যে আজকে সকালে তো মানে
লাখ লাখ বোধহয় ফটো ভিডিওস আছে, সব এডিট করতে হবে, করছি আর কি। আর তোলার সময় এত ভালো লাগে, আমার মনে হয় রে বাপরে কতগুলো আছে, কোনটা ছেড়ে কোনটা রাখবো, কোনটা ডিলিট করবো, সে এইসব তো করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে আইসক্রিম খাই। ম্যাকডোনাল্ডস থেকে আইসক্রিম আনালাম, আইসক্রিম খাবো, আইসক্রিম। আমাদের হয় এডিট থেকে ব্রেক, আইসক্রিম ব্রেক। আইসক্রিম আয়া, আইসক্রিম, আইসক্রিম আয়া, আইসক্রিম, আইসক্রিম পার্টি। তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম এখনের থেকে প্রায় আধা ঘন্টা আগে যে আমরা বেরোচ্ছি, কিন্তু সেটা আমরা এখন বেরোলাম। আমরা হচ্ছে কচুরি করি, কচুরি 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 করি। হাই ব্লগ মি, সারাদিন ব্লগ করছে না, আমিও করছি, ওকে একা খালি করবো না। ভালো মেয়ে, বেশ ভালো কিন্তু মেয়েটা, বুদ্ধি আছে, দেখতে সুন্দর, ভালোবাসা দেয় সবাইকে। होलसेल मार्केट जहाँ बनती है वहाँ আমরা যাচ্ছি কচৌরি গলিতে, কচৌরি খেতে। সকালে নেই, আমি তো নেই, থানায় নেই, দিয়ে আমরা সেদিন এসব খেতে পারিনি। কারণ সেদিন আমাদের মাথা মাথা গরম ছিল, খুব খিদে পেয়েছিল। তো আমরা এখন ওই ফেমাস খাবার ট্রাই করতে যাচ্ছি। আজকে আমরা ফেমাস খাবার ট্রাই করবো। ব্যাস, এই হচ্ছে আজকে খাস খাবো। ग्राम भंडार इधर भी अच्छा अच्छा, ये ग्राम भंडार नहीं नहीं, उधर जो विश्वनाथ टेम्पल के जो फेमस है वहीं पे चलेंगे। চলো তোমাদেরকে নিয়ে যাই রাম ভান্ডার। অ্যাজ ইউজুয়াল অটো থেকে নামিয়ে দিল, এখানে যায় না, ওখানে যায় না, সেখানে যায় না। আমি না এখনো পর্যন্ত বুঝে পেলাম না অ্যাকচুয়ালি কোথায় যায় আর কোথায় যায় না। তো যাই হোক, আমার মনে হয় ওই জন্য রুট আছে বোধ হয়। হ্যাঁ মেবি। তো আবার রিক্সায় উঠে গেছি, কিছুটা যাবো, আবার কিছুটা হেঁটে যেতে হবে। এই যে, আর আমি দিদিভাইকে আবার পেছনে পাঠিয়েছি। আর বৌদি একবার বসেছে, আমি একবার বসেছি, এবার দিদিভাই বসবে। খুব পছন্দ হয়েছে, হ্যাঁ সুন্দর রিক্সা, সুন্দর। 4 দিন করে বসা যায় রিক্সাগুলোতে। আমি আমাদের শিলিগুড়িতে দরকার। শিলিগুড়িতে নেই, আর এটা 4 দিন করে বসা যায়। আমি এখন চুড়ি, আমি এটা নিলাম, তুমি নেবে চুড়ি? তুমি লোগে চুড়ি, লোগে চুড়ি প্লিজ নাও। কি কালার নেবে? এই যে এটা নিয়েছি, এই যে আমরা চুরি নিই, এই যে একটা, এই যে দুটো আমার হাতে, এই যে আমার দুটো চুরি চুড়ি চুড়ি। আর আমি এটাও নিয়েছি। নাও, ভালো, চলো। ফার্স্ট শপিং ডান। কোন যে একটা গলিতে ঢুকেছি, এখানে আমার রাধাকৃষ্ণ মন্দির আছে। তো যাই হোক, যাচ্ছি তো যাচ্ছি, আর এখানে এত রাফ ড্রাইভিং করে, মানে মাথার ওপর দিয়ে উঠে যাবে গাড়ি ঠাড়ি, এমনভাবে সবাই চালায়। এখানে অনেক ব্রাশের দোকান না, কত বড় বড় দোকান। এই দেখো পরপর সব বানায়। हाँ भैया यहाँ पे क्या सब आके सिर्फ पैसा ही मांगते हैं। हम लोग घूमने आए हैं, जब से आए हैं सब आके सिर्फ मांगे जा रहे हैं। मतलब सोच नहीं पाएंगे, बनारस का नाम खराब हो रहा है इसलिए, पता है। हम लोग यूट्यूब पर है, यूट्यूब करते हैं, जहाँ पे हम लोग दिखा रहे हैं ना, बोल रहे हैं ना, सब बोल रहे हैं कि बनारस अब बिजनेस का जगह हो गया है। वही तो बहुत डिप्रेसिंग है। हाँ हम लोग फैला दिया है, पता है। सब लोग नीचे नीचे क्या बोल रहे हैं पता है, कि हाँ अभी बनारस बिजनेस का शहर हो गया है, हर जगह बिजनेस। हे भगवान, टीका पहनाएगा ही पहनेगा। मुझे नहीं पहनना है, फिर भी टीका पहनो। आगे जाइए ना, आगे जाइए। চলো দেখি খবরটা শোনার পর একটু মুখগুলো বন্ধ লাগবে, রূপবার রাম ভান্ডার বন্ধ। গলি গলি ঘুরে কত গলি পার করে আসলাম, বলে এখন বন্ধ। হেঁটে খিদে পেয়ে এখন বলছে বন্ধ। রবিবার না, সবই বন্ধ, সানডেতে চারদিকে দেখছি তো। দোকানপাট সব বন্ধ, সবই দেখছি বন্ধ। তো রাম ভান্ডারও শুনছি বন্ধ। क्यों আস্তে আস্তে শুনলাম क्यों राम भंडार ऐसे क्यों किया?
বন্ধ তো ফেমাস কচুরি হয়তো আর খাওয়া হবে না না উইল হ্যাভ অ্যানাদার কচুরি। হ্যাঁ অন্য খাবো, অন্য দোকানের খাবো, রাম ভান্ডার একটা খাওয়া হবে না, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, রাম ভান্ডার যেমন যেমন পুরনো কাশি চাট হাউসের থেকে দিনা চাট হাউসের চাট ভালো, অনেক ভালো, অনেক ভালো। সো এরকমও হতে পারে, একদম মেবি দ্য গুড ইজ ওয়েটিং। इधर आशा ते पानी फिर गया, राम मंदिर बंद, बेचारा सब। চল আবার হাঁটবো। লক্ষ্মী লক্ষ্মী চি এটা খোলা থাকে এটা কোথায়? আচ্ছা এটা সব সকালেই বোধহয় পাওয়া যায় রে, ছেড়ে দে, খাবো না। কি লক্ষ্মী টিওর? মেইন রোড কোন দিকে যাবো? সোজা। এটা আমার খাওয়ার। এরা তো কি খাবে? মালাইও, মিষ্টি 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 মিষ্টি। আমি খাচ্ছি সমোসা চাট। হ্যাঁ এত টায়ার্ড না, এত টায়ার্ড কি বলবো, ব্লগ শেষ করার কথা মনেই নেই, এত ঘুম পাচ্ছে। আজকে বোধহয় মানে 15-16,000 স্টেপস চলে নিয়েছি। আর এত আশা করে সবাই মানে গেছিলাম যে এটা খোলা থাকবে, এইটা খাবে। আমি তো খুব একটা মিষ্টি খাই না, তো দিদিভাই আর বৌদি যেখানেই যাচ্ছে বন্ধ 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 বন্ধ। আমাদেরও তো মানে ফুল ইনফরমেশন নেইনি, সো গেছি। এবার বন্ধ হতে হতে তারপরে প্রচুর হাঁটা হয়ে গেছে, মানে এক্সেসিভ হাঁটা হয়ে গেছে। শপিংয়ে ওখানে গেলাম, কিচ্ছু কিনতে পারলাম না, মানে কিছু পছন্দও হলো না। শাড়ির ওখানে গেলাম, এবার আমার বৌদির চয়েস সেম। সো আমি যেখান থেকে, আমার যে কারিগর রয়েছে বেনারসে, তাদের আজকে অফ ছিল, তাদের স্টাফদের অফ ছিল। সো আমার ওদের সঙ্গেও দেখা করার একটা মিটিং প্ল্যান্ড আছে, কালকে দেখা যাক। আর গেছিলাম আজকে অন্য একটা ফ্যাক্টরিতে, ওটাও আমার চেনা, তো ওখান থেকে বৌদি শাড়ি নিল, আর অসাধারণ সুন্দর হয়েছে শাড়িটা। আর ওটা পলিশে আছে, আসবে। আমি সেরকম আমি কিছুই নিইনি। বৌদির আর আমার একটাই শাড়ি পছন্দ হয়েছিলো, তো আমি বৌদিকে অবভিয়াসলি বললাম যে তুমি এটা নিয়ে নাও, আমি তো পরেও পেয়ে যাবো, কোনো চাপ নেই, তুমি নিয়ে নাও। সো যাই হোক, তারপরে তো বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতেও প্রচুর লেটই হয়েছে, কারণ অনেক কিছু করে ঠোরে সরি হোটেল। তারপরে এসে সবার আগে যেটা কাজ করেছি সেটা হচ্ছে এই সোফাটা ক্লিন করেছি। এবার তোমরা ভাববে যে ঘরের সবাই কোথায় গেছে। ঘরের সবাই গেছে হচ্ছে নিচে, দুজনই নিচে পাঠিয়েছি, আমি যাইনি। ওরা গেছে হলো খাবারটা আনতে। তো আমরা চাট খেয়ে এসেছিলাম ডিনার থেকে, এবার তারপর তো আর কিছু খাইনি। এবার 12টা বেজে যাচ্ছে, খিদেও পাচ্ছে। সো সেই জন্য জোম্যাটো করলাম। জোম্যাটোতে অর্ডার করা হয়েছে, সেটা এসছে। তো দুই বোন গেছে আনতে সেটা। আমি বসে আছি। এবার হঠাৎ করে আমার মনে পড়লো আমি ব্লগই শেষ করিনি। আর আজকে সেরকম কিছু ব্লগ বোধহয় আমি করিও নি, এত ফটো ভিডিওস হয়ে গেছে, বাপরে বাপ। মানে ঘাটের ওখানটায় আজকে গঙ্গার যে রাইডে গেছিলাম, সেখানকার ফটোস ভিডিওস আর অসাধারণ সুন্দর। মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি আজকের সকালটা। ভোর 5টার সময় গেলাম, 4:30টার সময় উঠেছি, এখনও সেই মেশিন চলছে। তো নো রেস্ট নাথিং, চলছে। এবার বাড়িতে গিয়ে শরীরটা ছেড়ে দেবে, যা বোঝা যাচ্ছে। সো কালকে আমরা ফিরে যাচ্ছি, কালকে রাত্রে আমাদের ট্রেন। কালকে সারাদিনেরও প্ল্যান আছে, এদিক ওদিক কিছু প্ল্যান করেছি। সো দেন তারপরে আসবো, হোটেল থেকে লাগেজ পিক করবো, অ্যান্ড তারপরে স্টেশন, আর পরশু দিন শিলিগুড়ি। যে দুজনে এসছে। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই এন্ড করি, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। চিন্তিন সবাই খুব সুস্থ থেকো আর শান্তিতে থেকো, সবাইকে খুব ভালো রেখো। হর হর মহাদেব।